হায় হায় নগেনদা, দেখুন আপনার ধান গাছগুলো প্রায় সব ডুবে গেছে। এই ভোলা, তাড়াতাড়ি আয়, নগেনদার হাতে হাতে যতটা পারি ধান কেটে সাহায্য করি। আমরা তিনজন মিলে কিছুটা ধান কেটে ওই মাচার ওপর রাখতে পারি। আর তো কিছুই বাঁচাতে পারলাম না। চলো এবার তোমার ক্ষেতের দিকে যাই ভোলা, যতটা পারি বাঁচানোর তো চেষ্টা করি। প্রায় অর্ধেকের বেশি সবজি গাছগুলো নষ্ট হয়ে গেছে। জলের মধ্যে ইতিউতি ভাসছে পটল, বেগুন, ঢেঁড়স। ও বাবা ভোলা, তুমি যতটা পারো এই এই পটলগুলো একটু তোলো। আমি ওদিক থেকে বেগুন আর লঙ্কা তোলার চেষ্টা করছি। হে ঈশ্বর, এমনটা কেন করলে? আয় বাবা আয়, দেখ কি সর্বনাশ হয়ে গেছে। হাঁড়ি কড়া সব জলে ভাসছে। মা, আমি তোমায় সাহায্য করছি সব গুছিয়ে নিতে। আজকে তোর বাবাও বাড়ি নেই, কি যে করি মাথা কাজ করছে না আমার। ও মা, কি হচ্ছে গো এইসব? আমরাও কি এই জলেই ডুবে যাব গো? না মা, কিচ্ছু হবে না, শান্ত হয়ে যা মা, একটু পরেই বৃষ্টি থেমে যাবে। কৃষ, তুই গরুগুলোকে নিয়ে জমিদার বাড়িতে যা, ওখানে একটু আশ্রয় পাবে। আমি এদিকটা সামলে নিচ্ছি। কিন্তু মা, তুমি একা। তুই যা, আমার চিন্তা করিস না, আমি সামলে নিতে পারবো। আচ্ছা মা, আমি যাচ্ছি। শোন বাবা, যাওয়ার সময় একবার রানী আর বলাইয়ের বাড়িও ঘুরে যাস, পারলে ওদের